আহ, অন্তর্বর্তীকালীন সরকার গত ৯ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ৩ দিন আগে খুব তড়িঘড়ি করে অত্যন্ত গোপনীয়তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে। আমরা তখন থেকেই তার বিরোধিতা করছি এবং তারও আগে এপ্রিল জুন মাসে গত বছরে যখন এই তৎপরতা চলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়, তখনও আমরা এটার বিরোধিতা করেছিলাম। তো তার ভিত্তিতে যে বাণিজ্য চুক্তিটা করেছে, এই বাণিজ্য চুক্তির মধ্যে যেসব শর্ত আছে সেই শর্তগুলো আমাদের শিল্প, কৃষি, বাণিজ্য, ঔষধ শিল্প, অর্থনীতি এগুলো সবগুলো ধ্বংস করবে এবং বাংলাদেশকে একটা আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে জাতীয় নিরাপত্তা সেটা হুমকির মধ্যে ফেলবে। কারণ সেই সমস্ত চুক্তির যে শর্তগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি যে কী কী তুলা কিনতে হবে, গম কিনতে হবে, এলএনজি কিনতে হবে, সয়াবিন কিনতে হবে, সমরাস্ত্র কিনতে হবে, বাধ্যতামূলকভাবে ওদের কাছ থেকে কিনতে হবে এবং বেশি দামে কিনতে হবে। অন্য দেশ থেকে আমি কিনতে পারবো না এই চুক্তির শর্ত অনুযায়ী। এমনকি এরকম বলা আছে যে আমেরিকা যে সমস্ত দেশে স্যাংশন দিচ্ছে, অবরোধ, বাণিজ্য অবরোধ, অর্থনৈতিক অবরোধ, সেই সমস্ত দেশের সাথে আমরা বাণিজ্য করতে পারবো না, লেনদেন করতে পারবো না। যেমন ইদানিং আপনারা দেখছেন যে রাশিয়া থেকে যদি আমরা এই যে জ্বালানি সংকটের কালে যখন আমরা তেল কিনবো, সেই জ্বালানি সংকটের সময়েও আমরা রাশিয়ার থেকে তেল কিনতে গেলে আমেরিকার অনুমতি চাইতে হইতেছে, যে আমেরিকাকে চিঠি দিতে হচ্ছে যে আমাদেরকে অনুমতি দেন, আমরা তেল কিনবো। এইটা মানে তার মানে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাহলে স্বাধীন দেশ স্বাধীন জাতি হিসাবে কীভাবে থাকবে? তার মানে আমেরিকার অনুমতি নিয়ে আমার তেল কিনতে হইব, চীন থেকে কোনো কিছু কিনতে গেলে অনুমতি নিতে হইব, বা ভারত থেকে কিনতে গেলে আমার অনুমতি নিতে হবে। তার মানে আমার তো কোনো স্বাধীনতা নেই। তার মানে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান বিরোধী সংগ্রাম, ৭১-এর মুক্তিযুদ্ধ যেটা নিয়ে স্বাধীন হইলাম, সেই স্বাধীন অস্তিত্বই তো আমার বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি যে আমাদের সংবিধানে আছে ৭২ সনের ১৪৫-এর ক ধারায়, সেখানে উল্লেখ আছে আন্তর্জাতিক চুক্তি অর্থাৎ বিদেশের সাথে কোনো চুক্তি করতে গেলে সেটা জাতীয় সংসদে আলোচনা করতে হবে, অনুমোদন নিতে হবে। ইউনুস এটার ধার ধারে নাই, তোয়াক্কা করে নাই। এখন নির্বাচিত সংসদ এবং সরকারের কাছে আমাদের দাবি, তোমরা এই চুক্তি নিয়ে আলোচনা করো এবং স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী যে সমস্ত ধারা আছে সেগুলো বাতিল করো। এটা শুধুমাত্র এই বাণিজ্য চুক্তি না, এই যাবৎকালে ৫৫ বছর ধরে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করো এবং জাতীয় স্বার্থ বিরোধী যে চুক্তিগুলো সেগুলো বাতিল করো। সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে এই মাসব্যাপী আমরা প্রোগ্রাম করতেছি। ঢাকা শহর সহ সারা দেশের জেলা উপজেলায়, বিভিন্ন পাড়া মহল্লায়, ওয়ার্ডে, সেখানে আমরা গণসংযোগ করছি, লিফলেট বিলি করছি। আজকে তার অংশ হিসাবে রিপোর্টার চিমটি, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, জজ কোর্ট, এই সমস্ত জায়গায় আমরা লিফলেট বিলি করবো এবং এই প্রোগ্রামে আমরা দাওয়াত দিতে যাব। আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের এখানে আমাদের সমাবেশ হবে। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ অভিমুখে যাব। এখানে স্পিকারের কাছে আমরা স্মারকলিপি দেবো এবং সংসদ সদস্যদের প্রতি আমরা সমস্ত সদস্যদের প্রতি খোলা চিঠি দেবো যে এইটা একটা দেশ ধ্বংসের, একটা দেশ বিক্রির, একটা গোলামির চুক্তি, এই চুক্তিটা অবিলম্বে বাতিল করেন। এই প্রোগ্রাম নিয়ে আমরা আজকে ক্যাম্পেইনে এগিয়ে দিয়েছি। আমাদের নেতৃবৃন্দ আছে এখানে, আমাদের এখানে নাসির আহমেদ নাসু আছে, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক, এখানে মহিনুদ্দিন চৌধুরী লিটন আছে, বাসদ মাহবুবের নেতা, এখানে নাজমুল হক প্রধান আছে, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, এখানে সৈয়দ হারুনুর রশিদ সোনার বাংলা পার্টির সভাপতি, এখানে ইকবাল কবির জাহিদ আছে, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক, বেলাল চৌধুরী আছে, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা, মুসা আছে, কমিউনিস্ট পার্টির সাজ্জাদ জহির চন্দন সেটা আছে, শম্পা বসু বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এরা আছে। আমরা সবাই মিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ক্যাম্পেইনগুলো করতেছি। পেশাজীবীদের কাছে, সাংবাদিক, আইনজীবী, এদের কাছে আমরা যাচ্ছি।